তো আমাদের এই জায়গায় আগে যেসব ভাইয়েরা আসছিল তাদের দ্বারা আপনাদের কাছে আমাদের ব্যাপারে বলেছে, কিন্তু আপনারা কোনো কাজ কাম করলেন না। 2টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এটা ছাড়া কিছু বলতে নেই। তামিলনাড়ু ছিলাম আতুর ক্যাম্পে, আমরা দীর্ঘ 14 মাস ছিলাম, ঠিক আছে। তার আপনার এখনও অনেক এমনও বাঙালি আছে যারা 2 বছর 3 বছর জেল আপনার ক্যাম্পে থাকার পরে, জেলে থাকার পরে আরও 2 বছর করে সাজা দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। তো আমাদের সরকারের কাছে আকুল আবেদন, তাদেরকে যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হয়। আমি গেছিলাম অনেক অসংখ্য বাংলাদেশি ওই জায়গায় রয়েছে, জেলে রয়েছে। 7 বছর আগে ঘোরার জন্য ইন্ডিয়া গেছিলাম। ঘোরার জন্য যাওয়ার অবস্থায় 3 দিন পরে আমি চেন্নাই থেকে বাংলাদেশ আসা হচ্ছে। ওই অবস্থায় চেন্নাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। কারণ আজকে 7 বছর পরে আমাকে বাংলাদেশে রিটার্ন করে। 7 বছর এর মধ্যে তারা খাবারের নির্যাতন করে, মানসিক টর্চার, মানে বহু টর্চার করে। হ্যাঁ, আমি গেছি 18 মাস হয়েছে। আর 18 মাস একদিনও কাজ করতে পারিনি, যেদিন কিছু দিন ধরা খাইছি। আর দালালে আমার এইভাবে পাঠাইছে মিথ্যা বলে 80,000 টাকা নিচ্ছে, 10,500 টাকা দিয়ে মেডিকেল করেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে ঘুরে না 5-6 জনের সাথে বর্ডার ক্রুজ করে আমার এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠাইছে। তো আমার মতো যেন এরকম ভুল কেউ না করে, দালার খবর করে যেন কেউ ইন্ডিয়ার না আসে। আর আমরা অনেক কষ্ট করছি এই দেশে এসে, এরকম কষ্ট যেন আমাদের মতো আর কেউ না করে। সিলেট জাফলং দিকে গেছিলাম, ওইখানে দালালের মাধ্যমে তামিলনাড়ুতে ডাইরেক্ট ওইখানে কাজ করার জন্য গেছি। ওইখানে 4 মাস আমি কাজ করার পরে ওইখানে আমি আটক হয়েছিলাম। আটক হওয়ার পরে ওইখানে 4 মাস কাজ করার পরে ওইখানে আটক হওয়ার পরে আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছে। ওইখানে ছিলাম 4-5 মাসের মতো। তারপরে আমাদের রিলিজ দিয়ে আমাদের ক্যাম্পে, আতুর ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। গেছিলাম 2021 সালে গেছিলাম। এতদিন চেন্নাই কাজ করছি, প্রবলেম হয়নি। আমাদের 6 মাস ধরে আমাকে ক্যাম্পে রাখছে। এই 6 আমাকে বাংলাদেশ ভেরিফিকেশন করে কমপ্লিট করে আমাদেরকে পাঠাইছে। 6 মাস হয়েছে পাঠাইছে। আমি আসলে 2023 সালে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিলাম। আসার পরে তামিলনাড়ু গেছিলাম। তামিলনাড়ু যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি অ্যারেস্ট হয়েছিলাম পুলিশের হাতে। অ্যারেস্ট হওয়ার পরে ওরা আমাকে চেন্নাই সেন্ট্রাল জেলে দিয়ে রাখে। ওখানে 1 বছর রিমান্ড জেল বলে, রিমান্ড জেলে রাখে। ওখান থেকে কোর্টে 14 দিন পর কোর্টে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে 1 বছর পরে কোর্টে নিয়ে যায়। কোর্টে নিয়ে যাওয়ার পরে ওরা 13 মাসের সাজা আমাদেরকে দিয়ে দেয়। 13 মাস সাজা দেওয়ার পরে ওরা ওখান থেকে রিলিজ দিয়ে দেয়। রিলিজ দেওয়ার পরে আতুর ক্যাম্পে আমাদেরকে ওখানে পোস্টিং করে। পোস্টিং করার পরে ওখান থেকে নিয়ে আসার দায়িত্ব বাংলাদেশের এম্বাসি যায়। এম্বাসি যেয়ে ওখান থেকে আমাদের পুরো ডকুমেন্টস নিয়ে ওখান থেকে আমাদের নিয়ে আসার দায়িত্ব তাদের। কিন্তু ওখানে আমরা 8 মাস দীর্ঘ ওদের অপেক্ষায় ছিলাম। ওরা আমাদের হেল্প করার জন্য ওখানে যায়নি। 8 মাস পরে এই সবেমাত্র আজ আমরা ওখান থেকে বাংলাদেশে সর্বমত আজ এসে পৌঁছালাম। আমার ভাই দীর্ঘ 2 বছর ইন্ডিয়ার চেন্নাই জেলে আটক ছিল। আজকে আমরা শুনতে পারলাম যে এখানে দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তাই আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি। দীর্ঘ 1.5 বছর পরে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমাদের ভাইকে আমরা কিছুক্ষণ আগে হাতে পেলাম। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমাদের পরিবারের যারা অধিক উৎকণ্ঠায় ছিল তারাও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যে আমরা দীর্ঘদিন পরে আমাদের ভাইকে আমরা আবারও পেলাম। আমাদের পরিবার উৎকণ্ঠে ছিল আদৌ সে বেঁচে আছে কিনা। আমরা যেহেতু হাতে পেয়েছি এই জন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। চিকিৎসার জন্য উনি 1.5 বছর আগে ইন্ডিয়ায় গিয়েছিল। যাওয়ার পরে ওনাকে জোর করে প্রশাসন ধরে আটক করেছিল, এবং আমরা জানতাম, যোগাযোগও ছিল না। তো আমরা 1 বছর পরে ভারতের জেলখানা থেকে জানলাম যে উনি চেন্নাই জেলখানায় আছে। তারপরে আজকে দীর্ঘ 1.5 বছর পরে আমাদের ভাই আমাদের মাঝে ফিরে এসে, এই জন্য আমরা আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আজ ভারত থেকে 50 জন নারী পুরুষ এসেছে, এবং তারা দীর্ঘদিন জেলখানে ছিল। নিয়মতান্ত্রিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এদেরকে আমরা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করব।